আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে দুধ চিতই পিঠে বানাবো। তো দুধ চিতই পিঠে বানানোর জন্য এই যে চালের গুঁড়ো নিয়েছি। তো এই চালের গুঁড়োটা কিন্তু আমি সবসময় ঘরে আর কি তৈরি করে রাখি। তো এটা হচ্ছে আতপ চালের সাথে একটু সেদ্ধ চাল মিক্স করে তারপরে চালটা আর কি গুঁড়ো করি। তো সেই পিঠেগুলো কিন্তু খুব ভালো হয়। তো চলেন আমরা পিঠে বানাতে চলে যাই। চিতই পিঠে বানানোর জন্য এখানে নিয়েছি গরম পানি, আর পানির ভিতরে দিয়ে দিলাম লবণ, আর এখন দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। চামচের চেয়ে আসলে হাত দিয়ে এটা মিক্স করলে বেশি ভালো হইবে আর কি। চালের গুঁড়োটা গোলানো হয়ে গেছে। এখন আপাতত আমি এটারে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। তো এইভাবে আসলে পিঠে বানালে পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। আর এখন যে ঘনত্ব দেখতে পাচ্ছেন এতটুকু ঘন আসলে লাগবে না, আমি আরেকটু পাতলা করব, তবে সেটা আসলে পরে করব। এখন আমি আপাতত 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। পিঠা ভিজানোর জন্য এই যে দুধ নিছি, আর দুধের ভিতরে হয়েছে যা যা লাগবে আর কি। এই যে বোতলে দেখতে পারতেছেন এটা কিন্তু রস রস জাল দিয়ে ফ্রিজে রাখছিলাম। তো এই রস আজকে রস দিয়ে আর কি পিঠাটা বানাবো। তো এই ঠান্ডা অবস্থায় আর কি মিক্স করতেছি, নাহলে তো গরম অবস্থায় দিলে দুধটা কিন্তু অনেক সময় ফাটতে যায় আর কি। আর এই যে এটা নারিকেল, এটারে ব্লেন্ডারে একটু মানে মোটামুটি আর কি মিক্স করে নিছি আর কি। তো নারকেল বাটাটা দিয়ে দিমু। আর পিঠাটার যে এই ডোটা যেটা আর কি গোলাইছিলাম ওইটা তো রেস্টে আছে। তো এই ফাঁকে হচ্ছে পিঠে ভিজানোর যে উপকরণগুলো ওইগুলো আমি মিশিয়ে তারপরে এটা গরম করতে হইবে, তারপরে রাখতে হইবে। তো দুধ, সমস্ত দুধ আর নারিকেল আর হচ্ছে রস। তো এই পিঠাটা খাইতে কিন্তু অনেক মজা হইবে আশা করি। আর আমার ছেলে কিন্তু আমার কাজে সাহায্য করতেছে, আপনারা দেখতেই পেতেছেন। সবাই ওর জন্য দোয়া করবেন। তো পিঠে ভিজানোর জন্য যে উপকরণগুলো সমস্ত কিন্তু মানে অ্যাড করা হয়ে গেছে। এখন এটার আমি ঘরে গ্যাসের চুলায় বসাই দিয়ে আসবো, আর লাকড়ির চুলায় এসে পিঠেগুলো বানাবো। চিতই পিঠার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, আর চুলাটাও ধরানো হয়ে গেছে। তো এই যে দেখেন ব্যাটারটা কীরকম করছি, একদম পাতলাও না ঘনও না। চিতই পিঠে কিন্তু আসলে মনে হয় অনেক সহজ পিঠা, কিন্তু একটু যদি একটু সমস্যা হয় তাহলে পিঠে কিন্তু ভালো ফুলে না। তো এখন বিসমিল্লাহ বললে আমি সাদা পিঠেগুলো দিয়ে দিতেছি, দেখি পিঠেগুলো কেমন হয়। মাশাআল্লাহ মোটামুটি ভালো হয়েছে, একদম বেশি ভালো না হইলেও। এই যে পিঠে মোটামুটি ভালোই হয়েছে আর কি। চশমাটা রাখছি কোন জায়গায়। আর এক খোলা পিঠে দিতে আছি, আর এক খোলা পিঠে দিয়ে দেখি পিঠেটা কেমন হয়। কাছে কুচা পিঠে বানানিয়া মানে দুই এক সময় এত সুন্দর হয়, দুই এক সময় ভালো হয় না। বোঝা বড় মুশকিল যে কোন দিন ভালো হইবে কোন দিন খারাপ হইবে। যাও যেটু হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। এখন দেখি এই খোলা কেমন হয়, এটা আপনাগুলোকে শেয়ার করবো। মাশাআল্লাহ এবার কথা ভালোই হয়েছে, অনেক সুন্দর ফুলছে পিঠে। আর এই গরম পিঠে আবার গরম জলের মধ্যে ভিজাইতে হবে, তাহলে বেজবে কিন্তু খুব দ্রুত। তাই আমি পিঠেগুলো এখন উঠাইয়া
আর আগে যেগুলো উড়েছিলাম এগুলো সবগুলো এখন জলের মধ্যে দিয়ে দিন। এই যে দেখেন এবার পিঠে কি সুন্দর ফুলছে। যে কটা পিঠে বানানো হয়েছে একটা পিঠে এখন জলের মধ্যে দিয়ে দেবো। এই গরম অবস্থায় পিঠে দিলে পিঠেটা কিন্তু খুব সুন্দর আর কি ফলবে, আর মানে ভেজবে আর কি সুন্দর। তো এই পিঠেটা আমরা আল্লাহ যদি বাসাই রাখে কালকে সকালে খামো, কারণ সকালের ভিতরে খুব সুন্দর ভিজে যাইবে আর কি। তাই আল্লাহ যদি বাসায় কালকে সকালে আপনাগুলোকে দেখা হইবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।